বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় ধরনের একটা নিয়োগ আসছে, যেখানে 900 লোক নিয়োগ প্রদান করা হবে। একদম এইচএসসি পাস থেকে স্নাতক পাস পর্যন্ত বিভিন্ন ধরনের লোক এখানে নিয়োগ প্রদান করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে আবেদন করবেন এবং সেখানে আপনারা খুব সহজেই কিভাবে টাকাও পাঠাবে। এ টু জেড জানবো আজকের এই ভিডিওতে। তো বাংলাদেশ জুডিশিয়াল কমিশন সার্ভিসে আবেদন করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার। একটি ছবি যেটা আপনারা মোবাইল দিয়ে এরকম সেলফি তুলে দিতে পারেন, আর দ্বিতীয় হচ্ছে আপনাদের একটা সিগনেচার দরকার হবে। একদম সাদা কাগজের উপর সিগনেচার দিয়ে আপনারা মোবাইল দিয়ে ইজিলি ছবি তুলে নেবেন। তো আমরা যে সেলফিটা তুলছি ওই সেলফিটা কিন্তু সুন্দর করতে হবে। তো সুন্দর করার জন্য আমরা ব্যবহার করবো জিমিনি। সরাসরি আমরা জিমিনিতে চলে যাব। যদি আপনারা জিমিনি সম্পর্কে না জানেন তাহলে প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। নিচ থেকে প্লাস বাটনের উপর ক্লিক দেবো, গ্যালারির উপর ক্লিক দেবো, গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা একটু আগে যে সেলফিটা তুলছি সেটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবো এবং এখানে আমি লিখে দেবো ছবিটা 100% চেহারা মিল রেখে ব্যাকগ্রাউন্ড সাদা রেখে লাইটিং কালার সহ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দাও। সেন্ড করে দেবো। একটু লোড নিয়ে দেখুন আমার কিন্তু কত সুন্দর পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দিয়েছে। এখন ছবিটার উপর ক্লিক দিয়ে নিচে যে সেভ এটার উপর ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা কিন্তু গ্যালারিতে নেমে যাবে। এখন আমরা ছবি পেলাম, স্বাক্ষর পেলাম। এখন চাকরিতে আবেদন করার জন্য আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে আমাদের ছবিটা 300x300 লাগবে এবং সিগনেচারটা লাগবে 300x80। এখন এই ছবিটা এবং সিগনেচারটা আমরা সাইজ করব। সাইজ করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। সরাসরি প্লে স্টোরে চলে যাব, সার্চ অপশনে আমরা লিখব ফটো রিসাইজার। এই যে অ্যাপ্লিকেশনটি এটা আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার আছে আমি এটাকে ওপেন করে নেব। এখানে আমরা প্রথমে আমাদের ছবিটাকে সাইজ করব। সেক্ষেত্রে সিলেক্ট ফটো এইটার উপরে ক্লিক দেবো, গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমার ছবিটা সিলেকশন করে দেবো, তারপর কন্টিনিউ উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। আসার পর নিচে দেখুন আছে রিসাইজ, এটার উপরে ক্লিক দেবো। এখানে দেখুন আছে হাইট অ্যান্ড হোয়াইট। তো এটার যে নিচে নাস্টম লেখা আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের ছবি সাইজে 300x300, দুই পাশে 300x300 আমি দিয়ে দেবো। ওকে অপশনে ক্লিক দেবো। এখানে কিন্তু আমাদের তিনটে অপশন দিচ্ছে। আমরা গ্রুপ এই অপশনে ক্লিক দেবো এবং আমার সাইজটা একটু ছোটো করে কেটে নেব। যদি কাটতে না চান তাহলে আপনারা সেটাও নাও পারেন। তো এখানে ক্রপ অপশনে ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন দেখুন এই ছবিটা উপরে পিএনজি আকারে সেভ হয়েছে। তো ওখানে কিন্তু আমরা পিএনজি ছবি ব্যবহার করতে পারবো না, আমরা জেপিজি আকারে ব্যবহার করব। এখন তাহলে আমরা এই ছবিটাকে কনভার্ট করে জেপিজি তৈরি করব। সেক্ষেত্রে একদম ব্যাক দিয়ে আমরা শুরুতে চলে আসবো। এখানে দেখুন আছে কনভার্ট ফটোস, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে এখানে ছবিটা আমি অ্যাড করে নেব। কনভার্ট উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আমরা জেপিজি যে অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে। লোড নেওয়ার পরেই কিন্তু আমার এই ছবিটা কনভার্ট হয়ে জেপিজি হয়ে গেছে। এখন আমাদের সিগনেচারটাও একইভাবে সাইজ করতে হবে। সেক্ষেত্রে হোমে এসে এখানে সিলেক্ট ফটো এটার উপরে ক্লিক দেবো এবং এখান থেকে আমার সিগনেচারটা সিলেক্ট করে কন্টিনিউ উপরে ক্লিক দেবো, সাথে সাথে এখানে চলে আসবে। এখানে রিসাইজের উপরে ক্লিক দেবো। একইভাবে হাইট অ্যান্ড হোয়াইটের কাস্টম উপরে ক্লিক দিয়ে 300x80 আমরা দিয়ে দেবো, যেহেতু আমাদের সিগনেচারটা 300x80 চাইছে। ওকে অপশনে ক্লিক দেবো, সাথে সাথে এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমাদের ছবি এবং সিগনেচার আমরা চাকরির যেভাবে চাইছে ওইভাবে সাইজ করে নিলাম। এখন আমরা আবেদন করব। তো আবেদন করার জন্য আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে আমি আগে প্রথমে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে লিখবো BJSCR টেলিটক, লিখে সার্চ দিয়ে দেবো। পর এখানে প্রথম যে লিঙ্কটা দিচ্ছে এই লিঙ্কের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের চাকরির যে আবেদনের পেজটা সেটা কিন্তু চলে আসবে। এখানে আমাদের দুইটা অপশন দিচ্ছে। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনের তথ্যটা দেখতে পারবো। এটার উপরে ক্লিক দিয়ে এখানে কিন্তু আমাদের কোন পদে কতজন লোক নেবে সেটা দেখতে পারবো এবং পাশে কিন্তু যোগ্যতাও দেখা আছে। না, আমি এখান থেকে দেখবো যে কত তারিখ পর্যন্ত ডেট আছে। যদি আমি এখান থেকে জুম করে দেখাই আপনাদের, এটা 18/5 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 4/6, মানে মোটামুটি ভালো সময় আছে। এখন নিচ থেকে দেখবো যে কোনটা আবেদনের জন্য কত টাকা লাগবে। আমরা 1 থেকে 5 পর্যন্ত যদি আবেদন করি তাহলে আমাদের 112 টাকা লাগবে। তো SMS সার্ভিস সহ আরও মনে হয় 5 টাকা 6 টাকা বাড়তি লাগতে পারে। আপনারা 120 টাকা রিচার্জ করে নেবেন। এবং যদি 1 থেকে 5-এর পরে নিচেরগুলো আবেদন করেন তাহলে আপনাদের 56 টাকা লাগবে। যারা 56 টাকায় আবেদন করবেন তাদেরটা কিন্তু আপনাদের দরকার হবে 60 টাকা রিচার্জ করে নেবেন। অবশ্যই যে কোনো টেলিটক সিমে আপনারা রিচার্জ করলেই হবে। তো আমি টেলিটক সিমে অলরেডি রিচার্জ করে নিয়েছি। পরবর্তীতে পেমেন্ট কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো। তো এখন আমি এখান থেকে ব্যাক দেবো। আমি তথ্যগুলো জেনে নিলাম। এখন আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নিচে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন দিয়েছে, শুধুমাত্র এটার উপর টিক মার্ক দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের যে পদগুলো সেই পদগুলো দেখা যাবে। এখান থেকে সকল পদের আবেদনের নিয়ম হচ্ছে এক। আমি এখানে একটা পদে আবেদন করবো হচ্ছে ব্রাঞ্চ সহকারী। তো এটা ক্লিক দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা অপশন দিচ্ছে, আপনাদের যদি জব আইডি থাকে তাহলে জব আইডি দিতে হবে। এখানে আমি নো অপশনে ক্লিক দেবো, তারপর নেক্সট অপশনে ক্লিক দেবো। এখন আমাদের এখানে ফর্মটা পূরণ করতে হবে। এখানে ফর্মের জন্য যে যে তথ্য লাগবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি সরাসরি যদি এখানে আমার তথ্য দিয়ে ফর্মটা পূরণ করি এবং আপনাদের দেখাই, ভিডিওটা আমার কিন্তু অনলাইন দিকে রিমুভ করে দেবে পার্সোনাল তথ্য শেয়ারের দেওয়ার কারণে।
জন্য কোন জায়গায় কোন তথ্যটা লাগবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। যেমন প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন নেম, মানে আপনার নামটা দিয়ে দেবেন, তারপর ইংলিশে এবং নিচে দেবেন বাংলায়। একইভাবে আপনার বাবার নামটা ইংলিশে দেবেন, বাংলায় দিবেন, এবং মায়ের নামটা আপনারা ইংলিশে দেবেন, বাংলায় দিবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং ন্যাশনালিটি বাংলাদেশি, এবং হচ্ছে ধর্ম কোন ধর্মে আছে, তো যেহেতু ইসলাম সিলেকশন করে দেবেন। তারপর হচ্ছে জেন্ডার এবং এনআইডি কার্ড যদি থাকে আপনারা ইয়েস দেবেন এবং পাশে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ যদি থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। তো আমার নাই, নো দিয়ে দেবো। এবং মেরিট স্ট্যাটাস যদি আপনি বিবাহিত হন অথবা অবিবাহিত সেটা দিয়ে দেবেন। যদি আপনার মেরিট দেন তাহলে অবশ্যই আপনার স্বামীর অথবা স্ত্রীর নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, নিচে ইমেল অ্যাড্রেস, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। তারপর লাস্ট হচ্ছে কোঠা যদি না থাকে না দিবেন। এবং এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এটা হচ্ছে আপনি যদি কোনো সরকারি অথবা আধা সরকারি চাকরি করেন তাহলে এখানে আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে দিয়ে দেবেন। তো এখানে যেহেতু আমি কোনো জায়গায় চাকরি করি না সেটা তো আমার ভিডিও লিখে দেবো। তো ব্যাস, তো দেখুন এখন হচ্ছে আমাদের ঠিকানা রেডি হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে দেখুন আছে কেয়ার অফে দেবেন মূলত আপনার বাবা ফিনেস দিবেন। প্রথম হচ্ছে আপনাদের এলাকার বা গ্রামের নামটা, তারপর দিবেন ওয়ার্ড নাম্বার এবং তারপর দিবেন আপনার উপজেলা। তো এভাবে দিয়ে নেবেন এবং নিচে দেখুন আছে উপজেলা আপনারা সিলেক্ট করে দেবেন। কিছু পোস্ট অফিসটা আপনারা আপনাদের পোস্ট অফিস লিখে দেবেন, তারপর পোস্ট লিখে দেবেন। এখন দেখুন আছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় তাহলে উপরে সেম এটার উপর টিক মারে দেবেন। সাথে সাথে কিন্তু এই ফর্মটা একইভাবে পূরণ হয়ে যাবে, আপনাদের দুইবার পূরণ করতে হবে। এখন হচ্ছে নিচে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। প্রথম হচ্ছে এইচএসসি আপনারা এক্সাম দিয়ে দেবেন, ভোট দিয়ে দেবেন, তারপর রোল দিয়ে দেবেন এবং রেজাল্টটাও দিয়ে দেবেন, সাবজেক্ট এবং পাসিং ইয়ার্স একইভাবে এইচএসসি দিয়ে দেবেন, মানে দুইটা সেমই। তারপর যদি আপনাদের মাস্টার্স থাকে তাহলে মাস্টার্স দিয়ে দেবেন এবং যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে নিচে হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি যদি চাকরি করে থাকেন সেই এক্সপিরিয়েন্সটা এখানে দিতে পারেন। এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই ক্যাপশনের উপর ক্লিক করলে সাথে সাথে এই ফর্মটা কিন্তু খুলে যাবে, এখানে আপনাদের এক্সপিরিয়েন্স দিয়ে নেবে। তো এখানে আমি আমার মতো এক্সপিরিয়েন্স দিয়ে নিব যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে। তো এখন আমি এই তথ্যটা আপনাদের যেহেতু দেখালাম, এখন আমি পূরণ করে নিব। পূরণ করার পর আমি ব্লার করে দেবো যেন পার্সোনাল তথ্য শেয়ার না হয়। তো আমি পূরণ করে নিলাম। এখন এখানে যে নিচে একটা কোড আছে এই কোডটা দেখে আমাদের কিন্তু ফাঁকা জায়গায় লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম, তারপর নিচে টিকমার্ক উপরে ক্লিক দিয়ে সাবমিটের উপরে ক্লিক দেবো, ফর্মটা পুনরায় আমাদের দেখাবে। এখন এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের ছবি আপলোড দেওয়া। যেহেতু আমরা ছবি আগেই সাইজ করে রাখছিলাম সেক্ষেত্রে প্রথম আমরা ছবিটার উপরে ক্লিক দেবো, চুজ ফাইল। তো সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আমাদের ছবিটা এখানে অ্যাড করে নেব। যদি আপনাদের সাইজ করা না হয় তাহলে কিন্তু ছবি এখানে অ্যাড হবে না। এবং নিচে একইভাবে চুজ ফাইলের উপর ক্লিক দিয়ে আমি ক্লিক দিয়ে স্বাক্ষরটা এখানে কিন্তু নিয়ে আসবো। তো আসার পর কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে আমার এই ছবিটা সুন্দর এই জন্য ব্যবহার করছি, আপনাদের যেটা এডিট করে দিছি ওটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি ওটা ব্যবহার করিনি। নিচে টিকমার্ক উপর ক্লিক দিয়ে আমি সাবমিটের উপর ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে। নিচ থেকে দেখুন আছে ডাউনলোড, তো এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো উপর থেকে আমি শাটার নামিয়ে এখানে ডাউনলোড করা ফাইলটার উপর ক্লিক দিচ্ছি, সাথে সাথে ওপেন হয়ে যাবে। এখন টাকা পাঠানোর জন্য এখানে কিন্তু আমাদের এই যে ইউজার আইডি এটা কিন্তু দরকার হবে। দেখুন আমি ইউজার আইডিটা দেখাচ্ছি আমার, তো আপনাদেরও ইউজার আইডি একটা দেওয়া হবে। তো অবশ্যই আপনাদের এই টাকা পাঠাবার জন্য টেলিটক সিম দরকার হবে। তো আমি টেলিটক সিমে আমার টাকা ভরে রাখছি, আপনারা যে কোনো টেলিটক সিম ব্যবহার করতে পারেন। জন্য নতুন একটা চ্যাট স্টার্ট চ্যাট এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে এখানে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। উপরে আমরা নাম্বার দিব 16322, তো সিলেকশন করে দেবো। তারপর দেখুন আমি অনেক চাকরিতে আবেদন করছিলাম, সব তথ্য এখানে এসে গেছে। এখানে আমরা প্রথম দিব BCSCCR, তারপর ইউজার আইডিটা দেওয়ার পর আমরা সেট অপশনে ক্লিক করব, তারপর অ্যালাউ সাথে সাথে দেখুন আমাদের এসএমএসটা সেন্ড হয়ে গেছে। চলে আসছি আর অনেকটা কাটা হবে সেটাও কিন্তু লেখা আসছে। এখন কিন্তু দেখুন পিসি দেখুন লিখে দিচ্ছে যে যদি আপনারা এটা কনফার্ম করেন তাহলে একইভাবে BCSCCRS এবং এই কোডটা আপনারা লিখে সেল করবেন। তো একইভাবে এসএমএস এর নিয়ম অনুযায়ী আমি এখানে এই তথ্যটা লিখে দিলাম। লেখার পর সেন্ড অপশনে ক্লিক দেবো, একইভাবে অ্যালাউ অপশনে ক্লিক দেবো, সাথে সাথে সেভ হয়ে যাবে। এবং দেখুন আমাকে কিন্তু কনগ্রাস দিয়ে দিয়েছি, আমার আবেদনের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক দিই, ব্যাক দিলে দেখা যাবে আমার যে ওই নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারে কিন্তু এসএমএস চলে আসছে। আপনাকে যখন ডাকা হবে তখন আপনাদের মনে এসএমএস দেওয়া হবে যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারও দেওয়া হবে। এভাবে আপনারা ইজিলি আবেদন করে নিতে পারেন। তারপরে যদি আপনাদের আবেদন করতে সমস্যা হয় সরাসরি আমাদের মাধ্যমে আপনারা আবেদন করাতে পারেন। চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা আমাদের পেজ পেয়ে যাবেন, সেখানে আপনারা মেসেজ দিতে পারেন।